সহ যা যা প্রয়োজন সবকিছু। তাই আমি এই এলাকার সর্বস্তরের অনেক মুরব্বীরা আছেন, ওরা অনেক আলেম ওলামারা এখানে আছেন। আমি জানি বিগত সময়ে এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন প্রতিষ্ঠান, দিনই ওলামায়ে কেরামদের উপর কি অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে, আমরা সেই পরিস্থিতিগুলো আমাদের মনের মধ্যে গাঁথা আছে। আমি জেনেছিলাম অনেক দেশ বড় আলেমদের সাথে নামাজ পড়েছি জেলখানার মধ্যে, তাদের ইমামতিতে দেখেছি তার যদি নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে তাদের কি কান্না, কি আত্মনাদ, আল্লাহর আরশ কেঁপে গেছে। আর সেই 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 দুর্যোগ নেমে এসেছে সে পতিত স্বৈরাচারের উপর। তাই ফলে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি। তাই আজকে বাংলাদেশের বীর জনতা, বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, যারা এই কঠিন কাজকে সহজ করেছে, তার পিছনে আমরা রাজনৈতিক শক্তি যোগান দিয়েছি। আজকে তাদেরকে আমরা সেলুট জানাই। এই রেফায়েত, বিল্লাল, আশিক সহ যারা, হাসিন আলী সহ এরকম অসংখ্য শহীদ যারা হয়েছে, তাদের ত্যাগ আমরা ভোলার মতো নয়, আমরা ভুলবো না। ইনশাল্লাহ যদি বিএনপি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়, ওই সমস্ত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আমরা শহীদ মর্যাদা দেওয়ার জন্য আমরা প্রস্তাব করবো। তাই নয়, তাদের নামে বিভিন্ন এলাকায় যখন যে এলাকায় যে পরিস্থিতিতে মারা গেছে, ওই এলাকায় তাদের নামে বিশেষ আপনার স্মৃতিসৌধ অথবা কোনো সড়ক বা কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করা, এই কাজগুলো আমরা প্রস্তাব করব। ইতিমধ্যে জানেন বেগম খালেদা জিয়া গত সময়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছিল। এই মুক্তিযুদ্ধ করে আমরা দাবি করব দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ করার জন্য। তাই আজকে সর্বোপরি কুলিয়ারচরের মধ্যে আমি সেলুট জানাই ৬৬ ইউনিয়নের বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী নেতা কর্মীরা, যতবার আন্দোলন সংগ্রাম এসেছে, আমার এই ৬৬ নেতা কর্মীরা যে সাহসী ভূমিকা পালন করেছে, আজকেও এই স্বয়ং সভায় উপস্থিত হয়ে তারা প্রমাণ করেছে তারা বিল্লালকে ভুলে যায় নাই, রেফায়েতকে ভুলে যায় নাই, তারা সেই বিদেশে 17 বছরে সেই স্বৈরাচার অত্যাচার জুলুমের কথা ভুলে যায় নাই। আজকে আমার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন এলাকা থেকে এসেছে, ভৈরবের বিভিন্ন এলাকা থেকে এসেছে, কিশোরগঞ্জের নেতৃবৃন্দ এসেছে, আমাদের ময়মনসিংহ উত্তর জেলার এবং সাবেক ময়মনসিংহ জেলা পরের সভাপতি, 2-3 বারের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক ভাই আমাদের মাঝে এসেছে, তাকে ধন্যবাদ জানাই। অনেক অসংখ্য নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে এসেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমি শুধু পরিশেষে এই কথা বলতে চাই, আজকে বিল্লালের পরিবার এখানে উপস্থিত, রেফায়েতের পরিবার উপস্থিত, দল থেকে আমরা অনেককেই যতটুকু পারছি সহযোগিতা করেছি। আপনারা হতাশ হবেন না, মন ভাঙবেন না। এক বিল্লাল নাই, এক রেফায়েত নাই, হাজার হাজার রেফায়েত, বিল্লাল এই এলাকায় আমরা আছি আপনাদের। ইনশাআল্লাহ তাদের অভাব আমরা পূরণ করব। আমরা আপনাদের পাশে আছি, পরিবারের পাশে আছি। আমার দল আছে, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, আমাদের দল পজিশনে গেলে, দেশ পরিচালনার দায়িত্ব পেলে, রাষ্ট্রীয়ভাবে পরিবারকে যা যা সহযোগিতা করার, এই সমস্ত নিহত পরিবারের ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো।